সাহাবীর বাগানো আঙ্গুর খুব বেশি ধরছে। তো বিসমিল্লাহর আঙ্গুর ফাড়িয়া বাজারও নেওয়ার আগে ফয়লা তাইন খাসাত করি এক কাঁচা আঙ্গুর ফাড়িয়া আল্লাহর নবীর গড় হুজরা শরীফ লইয়া গিয়া হাজির গিয়া পাইন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকল লইয়া মজলিস সাহাবায়ে কেরামকল লইয়া খাজুর গাছর তলে আলোচনার মাঝে আল্লাহর হাবিবর খিদমত আদিয়া এক খাসা আঙ্গুর নিয়া দিছেন, ইয়া রাসূলুল্লাহ আজগু বাগান তাইন ফয়লা আঙ্গুর ফাড়াইছি, মনে আইল দুজানোর বাদশার দরবারও যদি বিসমিল্লাহর আঙ্গুর গুণ আনিয়া দেয় তে আমার বাগানও আল্লাহ বরকত দিবা। সুবহানাল্লাহ কইনা বিসমিল্লাহর আঙ্গুর গুণ লইয়া আইছেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বা সাইতরা ই ব্যক্তিয়ে দেনেওয়ালা বুয়াত যে আঙ্গুর গুণতে আত লই নিতে খুশি হইবা। আঙ্গুর গুণ মুখ দিয়া চাইলে আমরা দিলাম মনে করি ফিরসাবে আত লইছেন বড় গ্রহণ করিয়া মুখ দিয়া চাইছেন তাহলে বেশি আমরা খুশি হইমু। আল্লাহ রসুলে দেখলা এই মালিক বই রইছেন সাহাবি আর তার সামনে আঙ্গুরের বায়া সাইতরা আমার বায়া সাইতরা আল্লাহ রসুলে আঙ্গুরের কাছার তাকিন একটা আঙ্গুর লইয়া জবান মুবারক দিছেন দিয়া কি জানি কি জাত মজা পাইলা। আর উপস্থিত সাহাবায়ে কেরামকলে চাই রইছেন না করিয়া আল্লাহ নবীয়ে চাইতে চাইতে আস্তা খাসার আঙ্গুর তাই নিজে একলা খাই দিয়েছেন। আমার পরিবার আমি সারা বাঁচি আইলাম, আমরা যতখান নাফরমানি করি এর চাইতে তো লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ করডা। ওটা আপনি আল্লাহর দয়া আহসান রে আপনি ইয়াদ করবা। আর কত সময় আপনি গুনার কথা ইয়াদ করবা যে কোন পরিবেশও কিলা গুনাহ করছেন আর আল্লাহ আপনারে শর্মিন্দা করছে না। গুয়া চুরি করছেন এটা ঠিক আছে, লাল গুয়ার চড়ি দেখছেন জান গেছে গিয়ে খাইল বাজার বার গিয়াও ফাড়িয়া লইয়া আইছেন, মনে করেন জানি যে আপনি গুয়ার চড়ি আট দেওয়ার সময় যদি আল্লাহ আপনারে লটকাইয়া গাছর লগে যদি ফেবিকুইক দি লাগাইবার মতো লটকাইয়া রাখি দিতা তাহলে আপনার পরিবার আপনার গোষ্ঠী খানদান আস্তা এত অঞ্চল দেশবাসী শর্মিন্দা হইলে হয়। অমুক জায়গাত গুয়াচুর আল্লাহ গুয়ার গাছর লগে চোট লাগাইয়া রাখি দিছেন। মনে বাবন জানি ইলা বহুত গুণা অকল আছে। আসাফ আর নাইলা খানা কাবাত গেছেন তোয়াফ করাত উলঙ্গ হইয়া জাহিলিয়তর কুপ্রথা দুইজন উলঙ্গ ভিডিও দেখলেও আপনার মনের মাঝে উত্তেজিত ভাব হয়। এটাও তো আমরার কালচার হয়ে গেছে, যুব সমাজের একটা প্রথা হয়ে গেছে। উলঙ্গ লেংটা বেটি বেটাইন তোর ভিডিও দেখতা জয় হোক না নাউজুবিল্লাহ। আপনি মনে করতে আপনার মেয়ে মোবাইল লইছে মাশাআল্লাহ এবার স্কুটি পাইব বালা করি ফলের স্কুটি পাইবার আগে আপনার মেয়ে একবার ব্যবস্থাত গেছে গিয়া বড় মোবাইলের মাধ্যমে ইনস্টাগ্রাম ফেসবুক আর ভিডিওর মাধ্যমে কোনো একটা লাইনে তাই বেলাইনে গেছে গিয়া আপনার ছেলে হইলা বেপতি হয়ে যার। এই ধরনের ইউটিউবার বহুত ভাই সকল আইছেন, আপনারা এটা খাটাকুটি করিয়া দিবা না, মনের দুঃখে মাতিয়ার। অভিভাবক সকল ঠিক হইতে লাগবো, সমাজ ঠিক করতে হইলে আমরার মতো টেকি মেশা সকলে ওয়াজ করিয়া ঠিক করা যাইতো না। অভিভাবক সকলে ওপেন আপনার ছেলে মেরে ছাড়িয়া রাখছেন, মা বাপর ওয়াইফাই দি ছেলে মেয়ে মোবাইল চালার নাউজুবিল্লাহ কন্যা কি ওয়াজ করি আমরা ঠিক করবো। মা বাপে ওয়াইফাই দিয়া দের ছেলে মেয়ে উপযুক্ত ছেলে মেয়ে লেংটা নাচ গান আর ভিডিও দেখে রাইত কাটার উপযুক্ত আউলাদ মা বাপে জানের, মা বাপর ওয়াইফাই দিয়া আউলাদে দুজকর লাকড়ি বানার। মনে করতেইনি আপনার ওয়াইফাই দি ছেলে মেয়েরে দুজকর লাকড়ি বানাইয়া বাঁচবায় আপনার ও আউলাদে দুজকর ছাড়তে সময় আউলাদে কইব আল্লাহ এটা আমি নাই। আল্লাহ কিল্লাহু ইয়াউমা ইযিম বাদুহুম লিবাদিন আদুউন লিল মুত্তাকিন। আল্লাহ পরস্পর বন্ধুরে বন্ধুর দুশ্মন বানাই দিবা। ওজাত বন্ধু যেটা বন্ধু আলা খোড্ডা মা বাপে ছেলে মেয়ে ফেসবুকও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতরা, বাপে মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর, ছেলে মার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করডা। আর ছেলের লাগিন মা বাপে আশাবাদী যে মাশাল্লাহ আমার ফুয়ার ফেসবুকও বহুত ভিউজ হয়ে গেছে, আমার ফুয়ার ফেসবুকও এক লাইন হয়েছে টেকা ভাইবার, আমার ফুড়িরও ভিডিও বেজান মানে দেখরা একটা লাইন হয়ে যার। উপযুক্ত স্বামীয়ে তার বউর ফটো দিয়া তার বউরে দিয়া কন্টেন্ট ভিডিও বানাইয়া রুজি করে খার জোরে হইন না নাউজুবিল্লাহ। ওপেন ভিডিও বানাইয়া বাজারে রুজি করিয়া জামাইয়ে খার। এর চাইতে তো রিক্সা চালাইয়া খাইলেও আমার যে ভাই হলে টেলা চালাইয়া খার তারটা হালাল। আর তোমার বেটিরে দিয়া উলঙ্গ ভিডিও করিয়া বেপরদা ভিডিও বানাইয়া তুমি যেটা খারা এটা হারাম খারায়। তোমার লাগি তোমার বিবির লাগি জাহান্নাম ওয়াজিব, তুমি ছুটিতে পারতাই নাই, তোমার বিবিরও ছুটাইতে পারতাই নাই। কোরআন হাদিস মিলাইয়া তুমি বুঝার চেষ্টা করো।
ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট মা অ্যাকসেপ্ট করে। আল্লাহ আমরার হেফাজত করছেন। মৌলানা সাহেব আমার মাথে বেজার হইতে নিকেও আমরার হেফাজত করছেন। আমরা এক জেনারেশন আসলাম, আমার বয়সী যারা এই জেনারেশনও আছেন, আল্লাহ আমরার মা বাপ অন্তত পক্ষে ফেসবুক আলা মা বাপ আসলো না। আপনারা একমত নেই মাতো আমরার মা বাপ মোবাইল বড় মোবাইল আর ফেসবুক ইটা কোনটা বুঝনেওয়ালা আসলা না। আল্লাহ শুকুর এখন কুর যেতা মা বাপ, এখন কুর যারা মা বাপ হইতিরা আলহামদুলিল্লাহ মা বাপ ছেলে মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতিরা আর মাশাল্লাহ এটা ভিডিও ছেলের মেয়ের ভিডিও মা বাপেও দেখরা শেয়ার করডা দুনিয়াত খানো বাস করতাম আমরা। এর লাগে অনুরোধ আপনার খিদমত মা বাপে অভিভাবক হলে আপনার ছেলে মেয়ে আপনার দায়িত্বশীলতা আপনার আঞ্জাম দেখুয়া আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব। এই দায়িত্বটা আপনারা ওয়াজ করাইছেন আর ওয়াজর কথা কইয়া ছুটিয়া যাইতে পারতা নাই। এই দায়িত্ব আপনারা বিভিন্ন ওয়াজও আপনারা গিয়া শুনছেন। এই দায়িত্ব সম্পর্কে আপনি কুল্লুকুম রাইন মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হইব। এই রাখালি আপনি কতটুকু আঞ্জাম দিয়া যাইতরা। আল্লাহ পাকে আপনারারে আমরারে প্রত্যেকরে হেদায়েত নসিব করতা, প্রত্যেকরে নেক আমলের তৌফিক দিতা ছাড়াই হোক আল্লাহুম্মা আমিন। দুঃখে কিছু কথা সকল উচ্চারণ করতে আমরা বাধ্য হইছি। কইয়ার এই উম্মতর উলামায়ে কেরাম হকলর প্রতি মানুষের যে এহানতর বাপ, এই উম্মতর উলামায়ে কেরাম হকলর ভিডিওরে কাটছাট করিয়া মানুষে বেইজ্জত করতে চায়। এই উম্মতর উলামায়ে কেরামর মান মর্যাদা মানুষে কতখান জানে? এই উম্মতর উলামায়ে কেরাম হকলর মান মর্যাদা হইয়া থাকলো আম্বিয়া কেরামর লোকে আল্লাহ নবী তুলনা করছেন। হোক সুবহানাল্লাহ। উলামায়ে কেরামর দাম কতখান? তিনটা পানি, একটা পানি হইল গুনাহগার উম্মতর চকুর পানি। গুনাহগার উম্মতে চকুর পানি বাহির করার লগে লগে এই পানি আল্লাহর দরবারও কবুল হয়ে যায়। এই পানি জাহান্নামের আগুন রে নিবাইতে পারে। আরেক পানি হইল যারা ইসলামর লাগি গোট থেকে বাহির হইয়া গিয়া তরতাজা জান দিয়া শহীদ হয়ে যায়। শরীর থেকে যে রক্ত বাহির হয় সেই রক্তর পানি হইল জাহান্নামের আগুনের লাগে না হারাম। সুবহানাল্লাহ কইলা। এই শরীরের রক্তর পানির দাম বেশি। আরেক পানি হইল ও উম্মতর উলামায়ে কেরাম হকলর কলমর খালির যে পানি, সেই কলমর খালির পানি সবচাইতে দামি পানি। তিনটা পানিরে ততবিক করিয়া মুহাদ্দিসিনে কেরাম হকলে মর্যাদা দান করেন। কইনি উম্মতর উলামায়ে কেরাম হকলর কলমর পানি হইল সবচাইতে দামি পানি। সুবহানাল্লাহ। কিলা দামি পানি? যে উম্মতর আলিম হকলর কলমর খালিদি যদি লেখিয়া যাইতা না তাহলে গুনাহগারের ওয়াজ আমরা করতাম কিলা? এই উম্মতর আলিম হকলে কলমর পানিটি যদি শহীদর মান মর্যাদা লেখিয়া যাইতা না তাহলে আপনারা শহীদ হওয়ার চিন্তা ভাবনা, শহীদ হওয়ার চেতনা, শহীদ হওয়ার তামান্না, শহীদ হওয়ার চিন্তাধারা এটা আপনারা ফাইলা হয় কই। এর লাগি তিনটা পানির মাঝে ততবিক দেন। মুহাদ্দিসিনে কেরাম হকলে রায় দেন কইনি উম্মতর আলিম হকলর কলমর পানি হইল সবচাইতে দামি পানি। হোক সুবহানাল্লাহ। এই উম্মতর কলমর খালি আপনি তো যুক্তিবাদী মানুষ কইবা ইটাও ফুলনা ওয়াজ করডা এখনো তা কলমর খালি আসেনি। প্রিন্টও হারাইলে হাজার হাজার কুরআন শরীফ বারোর সাফা হইয়া খালি খানো আর কলমর মাত ইটা খানো কিতা মাতিতরা। যুক্তিবাদী যুবক বাই যারা আসেন এরা মানত নাই, কিন্তু হাদিস শরীফও বাই ওলাও লেখা যেটা প্রিন্টর সাফাওয়ার ইটার মূল এক কিতাব আছে। মূল কিতাবটা কি বর্তমান সাফাওয়ার মূল আপনি মানা লাগবো। মূল কিজাত বিলে কলমর খালি দিয়া লেখা হয়েছে। ও কলমর খালির কিতাব হলে এখনো পর্যন্ত অহরহ কত অবস্থায় নির্ধারিত কিছু পৃথিবীব্যাপী পৃথিবীর মাঝে কিছু আনকমন কিছু লাইব্রেরি আছে। যেমন ইরাকর বাগদাদ শরীফর লাইব্রেরি আথর লেখা এখনো কিতাব হল জীবিত আছে। হোক সুবহানাল্লাহ। মিশর গেলে আপনি মিশর জামে আজহরের লাইব্রেরি চাইলে আতর লেখা কলমর খালির লেখা কিতাব আপনি পাইবা। কায়রত গেলে আপনি আতর লেখা, লেবানন গেলে আতর লেখা পাইবা, মক্কা শরীফ গেলে আতর লেখা লাইব্রেরি যেটা পুরানা লাইব্রেরি আছে, গ্রন্থাগার আছে, ইন্টারন্যাশনাল আকারে যেটা লাইব্রেরি স্বীকৃত প্রাপ্ত। উজবেকিস্তান গেলে ইমাম বুখারির দেশ লাইব্রেরি পাইবা, তাজিকিস্তান গেলে লাইব্রেরি পাইবা, শাহাবুদ্দিন
আহমদ কুস্তুলানির দেশও গেলেও আপনি লাইব্রেরি পাইবা, ইতাত গেলে আতর লেখা কলমর খালির লেখা কিতাব পাইবা। হোক সুবহান আল্লাহ। এরপরেও যদি সামান্য ফানি আমার খাইবার, এরপরেও যদি বিশ্বাস হয় না, তাহলে আপনারা একমতো এক যুক্তি, সারা পৃথিবীর আমরা দেশে তো আল্লামার অভাব নাই, আমরা দেশে তো উলামা মৌলানার অভাব নাই, কিন্তু পারস্যর মাঝে এক আলিম বা একজন মৌলানা আসলা, এখনো পর্যন্ত আর কেউ মৌলানা নাই, ও একজন মৌলানা খোয়া হয়। একজন রে মৌলানা খোয়া হয়, অত বড় বড় আলিম, এরপরেও আল্লামা শব্দ ব্যবহার নাই, মৌলানা ব্যবহার নাই। একমাত্র একজন রে মৌলানা খোয়া হয় এখনো পর্যন্ত 2025 ইংরেজি পর্যন্ত আর কোনো মৌলানা নাই, কিন্তু সারা পৃথিবীর মানুষে ফলাইতে পারবা এই দেশওয়ালা আলিম এখনো আসুন। এই কোন মৌলানা জানে খেতাবর কারণে আর কোনো মৌলানার টাইটেল আর খেউরে দেওয়া হয় না, তান মৌলানাত কমি হইব মনে করিয়া। এই মৌলানা হইলা মৌলায় রোম হজরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, জুড়ে হোক সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত আলিম, তাই আতর লেখা, আতে লেখিয়া কিতাব লেখিয়া হাদিসর দর্শ দিতা, ছাত্রসকল লইয়া বইছেন হাদিস শরীফর দর্শ দেওয়াত। আর একজন মজ্জুব ব্যক্তি আইছেন, আইয়াও কইছেন মৌলানা ইটা কিতা, উঠিয়াও জালালউদ্দিন রুমিয়া কইছেন ইটা পাগল, তুমি পাগল বেটায় বুঝতাই না, ইটা একটা আছে, ইটা তোমার গেছে নাই বা ইটা তুমি বুঝতাই না, ইটা আমার গেছে আছে। ওলা দেখাইয়া কইছেন ইটা আমার গেছে আছে, ইটা তোমার গেছে নাই, এটা তুমি বুঝতাই নাই, যাও গিয়া। ছাত্র বলানি শেষ করিয়া গেছেন জুয়ার নমাজ, পাগল বেটা যাইন তাইন সারা আতর লেখা কিতাবগুন নিয়াও কুয়ার মাঝে সারা ইটাই ফেলাই দিছেন। ইয়া জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নমাজ শেষ করিয়া ইয়া দেখুন পাগল বেটায় আবো ফালার, আবো কিতাবিটা সারা পানিত ফেলাই দে। আল্লাহর দোয়াই দিয়া কইলে ইয়া আল্লাহ তুমি দমলো, ইটা করছো কিতা, ইটা করছো কিতা, আজকে তো সারা ইলিম ফানিত ডুবাই লইলায়। ই আতর লেখা খালির ইলিম ফানিত সব যার গেছে গিয়া, তুমি ইলিম আজকে ফানিত ডুবাই লইলায়, ইটা করলাই কিতা, ইটা করলাই কিতা, এমন ক্ষতি করলাই, আমি ছাত্ররে কিতা পড়াইতাম এখন সারা ফানিত ডালিল্লা। ইটা কিতা কইতে উঠিয়া ফরমাইন তোমার ওটা কিতাব লাগেনি। সুবহানাল্লাহ। খোকা যেটা লেখা আছিল তাই নকইন ইটা আর রইবনি, খালির লেখা ইটা পানিয়ে লাগাল পাইলে খালি দইয়া শেষ হয়ে দিব, তাই নকইন তোমার লাগেনি। কন্যা সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি আবার চাইছেন, চাইয়া দেখুন বেটায় তো দাবি করি কর, তাজ্জুব হই যান, পাগল বেটায় কই ইটা তোমার লাগেনি, তাই নটিয়া ফরমান ইটা আর পাইয়া কিতা করতাম, সারা দইয়া গেছে শেষ করি লইছো, দুয়াই লইছো, পানিত ফেলাইছো, ইটা আর কিতা করতাম ইটা দিয়া। ফরমাইন তোমার লাগেনি কইয়াও কুয়া তোলা হাত বাড়াইয়া টান দিয়া কিতাব জ্বালা মারছেন, পানিওলা জারাইয়া ফালাইয়া মেলাইয়া দিয়াও কইন দেখো চাইনবা তোমার ইটা আসেনি। জালালউদ্দিন রুমিয়া দেখেন একটা নখতাও জায়গার থেকে ডুলিছে না, জোরে জোরে হইন না সুবহানাল্লাহ। আতর লেখা খালির ফানিয়ে দইয়া একটা নখতা ওরাইয়া নিতে পারছে না, তাই তাজ্জুব হইয়া কইন ইটা কিতা। তখন পাগল বেটে উঠিয়া পড়ে মানে হ্যাঁ ইটা একটা, ইটা আমার গেছে আছে তোমার গেছে নাই। সুবহানাল্লাহ। আগে যেটা কইছো ইলিম তোমার গেছে আছে আমার গেছে নাই, এখন আমার গেছে একজাত ইলিম আছে, এটা তোমার গেছে নাই। সুবহানাল্লাহ। ওদিন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দর্শ পড়াশোনা ছাত্র বলানি বাদ দিয়া পাগল বেটাও জনের করে ইয়া দৌড়ানি আরম্ভ করছেন। যাইতে জঙ্গল 1-2 দিন নাই, প্রায় 2 বছর করে খালি ঘুরি উঠছেন, তান খেজমত করছেন। 2 বছর পরে পাগল বেটারে এটা আঞ্জা করি দর্শন আর দরিয়াও কইছেন আর আমারে কতদিন ঘুরাইতায়, আমি যেটা ইলিম অর্জন করছি ইটা লাগে না, ইটা দিয়া তো খালি এলা কিতাব পানিত ছাড়িলে খালি এগুন মিঠিত না, ইলা ইলিমে কাম করে না, তোমার কাছে যেটা ওটা আমারে দেওয়া লাগবো। ও কইন্ডে জালালউদ্দিন তাহলে আমার বুকু তাইয়া আজিজা ও সিনার লগে সিনা মিলাইয়া দর্শন আর জাতার জাতা জালালউদ্দিন সিনার মাঝে তান ও পাগল বেটা যাইনিন পাগল নাই, বাহ্যিক দৃষ্টিতে মজ্জুবর আকার ধারণ করছেন। বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী গুণী এই আলিম আসলা, এই নার খেও নাই শামসে তবরিজি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। শামসে তবরিজি
এর লাগে জালালউদ্দিন রুমিয়া ফরমায়, আমার সারাটা জীবন ইলিম তলব করলাম, ফড়াইলাম সব বেকার হয়ে গেল হয় যদি 2 বছর শমসে তবরিজি রহমতুল্লাহ আলাইহির নিকট যাইতাম না। আর তান গাছতেন ইলমে ফেরাসত, দ্যাট মিনস ইলমে তসawwুফ, দ্যাট মিনস ইলমে মুকাশাফা, ফিরাকির ইলম যদি 2 বছর আমি শমসে তবরিজির নিকট গিয়া লাভ করতাম না, তাহলে আমার সারা জীবন জালালউদ্দিন মৌলানা হিসাবে থাকলাম হয়, সালার জিন্দেগি আমি মৌলবী হিসাবে জালালউদ্দিন রইলাম হয়। ও বাকি 2 বছর ফিরসাবর দারোগিয়া খাটা নিয়ে আমি সারা পৃথিবীর লাগি মৌলায়ে রুম হয়ে গেছি। হোক সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি মৌলানা থেকে মৌলায়ে রুম হইছেন একমাত্র শমসে তবরিজি তান পীর ও মুর্শিদর খিদমত 2 বছর খাটানির কারণে। এর লাগি হক্কানি উলামায়ে কেরাম হল, নবীজির ওয়ারিস হল, এরার তুলনা আম্বিয়া কেরামর লোকে এটাও আপনি খাটিতে পারতেন না। এরারে আপনি সম্মান রে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করিয়া ভিডিও বানাইয়া কমেন্ডো গালিয়াইয়া এরারে ছোট বানাইবার চিন্তাধারা করলে আম্বিয়া কেরাম রে হানত করা হইব। যারা আম্বিয়া কেরাম রে হানত করব এরার ইমান জাগাত রইতো না। যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম রে আম্বিয়া কেরামর মত মনে করিয়া সম্মান দিব, এরা আম্বিয়া কেরাম রে সম্মান দিব। সুবহানাল্লাহ। মান আকরিমা আলিমান, মান আক্রামা আলিমান কান্নামা আক্রামা 70 নবিয়্যা। যে একজন এই উম্মতের হক্কানি আলিমরে সম্মান দিল, এ 70 জন বনি ইসরাইলর নবী আম্বিয়া রাসূল হলরে সম্মান দিল। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। আমান আক্রামা মুতাআল্লিমান। লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল সাহেব দারো লতিফিয়া মাদ্রাসার একজন তালেবা সান্দাতুল্লাহ তাইছেন, মায়া করিয়া বাড়িত নিয়ে আইসো লতিফিয়া মডেল মাদ্রাসার ছাত্র ও খান থাকিন আওরে শোনা অকল চাও খাইয়া যাও, আচ্ছা পানি খাইয়া যাও, ও তার নাম সম্মান করা। তারে লাখ টাকা দেওয়া লাগতো না, গুয়ার আস্থা বাড়ি দিতাইলা নয়, তোরা মায়ার নজরে চাইয়া বিলে আইসো যখন শোনা অকল তোরা পানি খাও, গুয়ায় কুটি খাইয়া যাও। যে দেশের যে ভালোবাসার প্রতীক যেটা নিয়ম ওটা নিয়ম মাফিক ব্যবহার খান করন জানি। অন্তত কেউ নবীজিয়ে ফরমাইছেন, ওমান আক্রামা মুতাআল্লিমান কান্নামা আক্রামা 70 শহীদা। যে একজন তালিবে ইলম রে তালেবারে সম্মান দিল, ছোট মোটো বাচ্চা তালেবারেও সম্মান দিল, হে যেন 70 জন শহীদ হলরে সম্মান দিল। বলো আস্তে হইলে সুবহানাল্লাহ। 70 জন শহীদ যারা হইছেন এরার ব্যাপারে আপনি কতটুকু জানেন? শহীদ রে কোয়া হইব কিয়ামতের দিন তুমি তেন বেহেশত যাও, তারা উঠিয়ে কইবা না আল্লাহ আমরা বেহেশত যাইতাম চাইয়ার না, খেনে বা তুমি তেন বেহেশত যাইতা এখানে চাও না। আল্লাহ বেহেশত গেলে তো হলো বইয়া বইয়া খাওয়া, আল্লাহ বেহেশত গেলে খালি আরামর খাওয়া, আমরা আরামে খাইতাম আর হুতিতাম, ইখান চাইয়ার না। একবার তা যদি সুযোগ দেও তাইলে আবার হায়াত দি দুনিয়াত দেও, আর আপনার দিনর লাগে গিয়া আবার গিয়া মাঠো ময়দানও লড়াই করিয়া শহীদ হইতাম। ও যে শহীদ হইবার যে মজা ইখান ব্যস্ত বইয়া বইয়া পাইতাম না। এর লাগি চাই আর আবার দুনিয়াত দেও, আবার শহীদ হইতাম, এর বাদে আবার জিন্দা করি দিবাই, আবার দুনিয়াত যাইতাম, আবার শহীদ হইতাম। আল্লাহ ব্যস্ত গিয়া বইয়া খাওয়া ইখান বালা লাগে না, আমরার বেশি বালা লাগে আমরা শহীদ হইতাম, দুনিয়াত গিয়া ইসলামর লাগি জান কুরবান করতাম, শরীর তাই রক্ত বাঁচাইতাম। খুব সুবহানাল্লাহ। আমার মতো কলঙ্কি লালচি বন্দারে যদি কেউ ব্যস্তর কথা হয় তাহলে পয়লাও কইমু বিসমিল্লাহ তুজান্ডি সাবরে পয়লা দেখা করা যদি তেলর বোতল লইয়া যদি আগে আমারে সুযোগ দেন তাহলে এই কমিটি বড় বালা। আখতর সাবর তারিফ সারা জীবন করবায়, তাই না আমার তেলর বোতল আগে ভরাইয়া দিছেন, সবর নাই। কিন্তু শহীদে আর আমরা বেশ কম খান, আমরা চাইমু ব্যস্ত আরামে বইয়া বইয়া খাইতাম, শহীদ হলে ইকান চাই না। যদি জিহাদ মাঠে মাগ মৃত্যু হয়, তবু যেন চোখে জল ঝরে না, কিয়ামতে পরিচয় দেবে তুমি ওগো আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো
মৃত্যু হয়ে, তবু যেন চোখে জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি, ওগো আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়ে, তবু যেন চোখে জল ঝরে না। যারা শহীদ হইল এরা এই ধরনের কালাম হল, এই ধরনের মনের আর্থনা দখল, তারার মা বাপ রে কইয়া, বিবি বেটা হল রে কইয়া, গড় থাকি তারা একটা বিদায় লইয়া বারইয়া যায়, বিদায় লইয়া বারইয়া যায়। এমন মারাত্মক, এমন বিদায় যে বিদায়ের পরে আর তাইন ঘুরিয়া আইতা নাই। শেষ বিদায় যেটারে আমরা কই, শেষ বিদায় লইয়া যায়। আর বাস্তবে দেখা যায় ও শেষ বিদায় লইয়া যাইতে সময় তার মায়ও চকুর পানি ছাড়েন না, তার মায়ও তানে আটকাইবার দোয়া করেন না, তার বিবি বাচ্চাও আটকাইবার দোয়া করেন না, বরং তান লাগিন দোয়া দিয়া বিদায় দেয় যে যাও তুমি ময়দানও গিয়া শহীদ হয়ে যাও, কিয়ামতের দিন আমি পরিচয় দিব যে আমি একজন শহীদের মা। ওইটা সাংঘাতিক একটা বদুয়ার মালিক। আমরা নেককার হলোর নেক দুয়াত থাকতাম যদি চাই, তাহলে ই বেআখলি কোনো দিন কোনো মাহফিলও করতাম নাই। বেজার হইবা না যারা রাস্তাতেও যে গাড়ি বাইক রাখছেন, বিভিন্ন জায়গা তেল টো অটো ও ই ধরনের রাস্তাত রাখি দিন, বাদে একজন অতিথি মুআজ্জজ মেহমান টাইম টাইম টেবুলে আইয়া পৌঁছিতা দেখা যায় ও ওয়াজর দাঁড়ো আইয়া, বিশেষ করে সরাটিকর রাস্তা খরচ করিয়া আইয়া পৌঁছিতে বড় কষ্ট হয়। আর অন্যান্য বিল আলা মজলিসও আমরার মতো বড় কম জ্ঞানালা মানুষের রাস্তার মাঝেও বাইক মোটর সাইকেল বা লাইন ধরাই আড়াদড়ি থইয়াই হই, অন্যর যে মুমিনের কষ্ট হইব এটা আমরা বুঝি না। বেজার হইবা না আমার মাতে বাইক স্কুটি সাইকেল যারা রাস্তার মাঝে তুয়া সরাইয়া আনকা চা বাইতরা চা পাওয়ার আগে আমরা রাস্তাঘাট পরিষ্কার করা বালা, একজন নবীজির বংশধরে আইয়া সব রকমে আমরা দোয়া পাইতাম। সব জাত চলাফিরাত আদব আখলাক একেবারে তেল ফোড়া পানি ফোড়ার ব্যাপারেও একেবারে আদব বজায় রাখি আপনারা তেল পানি ফোড়াইবা। যদি আপনারা দিলের মাঝে ইলা কোনো ইরাদা থাকে যে আমরা নবীজির বংশধর পাইছি এক ভাগ্য, যদি নবীজির আওলাদর কাছে তওবা করতাম ইচ্ছা থাকে তাহলে তওবাও করুন জানি। যদি ইরাদা থাকে যে নবীজির বংশধরর আতো তোরা হাদিয়া দিয়া দোয়া চাই, আমরা দেশের রসুম হাদিয়া দিয়া দোয়া খুব কম হয়, কিন্তু হাদিয়া দিয়া দোয়া এটা ইসলামর মূল ভিত্তির মাঝেও আছে। আল্লাহ রসুলের খিদমত হাদিয়া লইয়া সাহাবায়ে কেরাম যাইতা হোক সুবহানাল্লাহ। আমরা তো এটারে মনে করি এটা একটা ফিরসা বকলে রেওয়াজ বানাইছেন, জি না ইলা ধারণা করবা না। এক সাহাবির বাগানও আঙ্গুর খুব বেশি ধরছে, তো বিসমিল্লার আঙ্গুর ফাড়িয়া বাজারও নেওয়ার আগে ফয়লা তাইন খাসাত করি এক কাঁচা আঙ্গুর ফাড়িয়া আল্লাহ নবীর গড় হুজরা শরীফ লইয়া গিয়া হাজির গিয়া পাইন আল্লাহ নবী সাহাবায়ে কেরামকল লইয়া মজলিসও সাহাবায়ে কেরামকল লইয়া খাজুর গাছর তলে আলোচনার মাঝে আল্লাহর হাবিবর খিদমত হাদিয়া এক খাসা আঙ্গুর নিয়া দিছেন, ইয়া রাসূলুল্লাহ আজগু বাগান তাইন ফয়লা আঙ্গুর ফাড়াইছি, মনে আইল দুজানোর বাদশার দরবারও যদি বিসমিল্লাহর আঙ্গুর গুণ আনিয়া দেয় তে আমার বাগানও আল্লাহ বরকত দিবা। সুবহানাল্লাহ কইনা বিসমিল্লাহর আঙ্গুর গুণ লইয়া আইছেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বা সাইতরা ই ব্যক্তিয়ে দেনাওয়ালা বুয়াত যে আঙ্গুর গুণতে আতো লই নিতে খুশি হইবা। আঙ্গুর গুণ মুখ দিয়া চাইলে আমরা দিলা মনে করি ফিরসাবে আতো লইছেন বড় গ্রহণ করিয়া মুখ দিয়া চাইছেন তাহলে বেশি আমরা খুশি হইমু। আল্লাহ রসুলে দেখলা এই মালিক বই রইছেন সাহাবি আর তার সামনে আঙ্গুরের বায়া সাইতরা আমার বায়া সাইতরা আল্লাহ রসুলে আঙ্গুরের কাছার থাকি একটা আঙ্গুর লইয়া জবান মুবারক দিছেন, দিয়া কি জানি কি জাত মজা পাইলা। আর উপস্থিত সাহাবায়ে কেরাম হকলে চাই রইছে না করিয়া আল্লাহ নবী চাইতে চাইতে আস্তা খাসার আঙ্গুর তাই নিজে একলা খাই লিছেন। সুবহানাল্লাহ। অথচ ই নবীর আদর্শ হইল সারারে লইয়া বাটিয়া খাওয়া। আপনারা কিতা কইন
ই নবীর আদর্শ হইল সারারে লইয়া একটা একটা করে বাটিয়া দিতা, বাটিয়া খাওয়াইন, সব দিন বাটিয়া খাওয়াইন। এদিন আঙ্গুর সারা একলা খাইলা, বিষয়টা কিতা, ও আঙ্গুরওয়ালা ব্যক্তি ওজন উঠিয়া যাওয়ার পরে সাহাবায়ে কেরামে আরজ করেন, তাজ্জুব হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ কোনো কিচ্ছু আইলে মফিল আমরা রে তুইয়া তো আপনি একলা খাইন না, আজকে দেখলাম যে সারা আঙ্গুর আপনি একলা খাইলা, হইয়া শরম করি সাহাবায়ে কেরাম হলে মা তোহান বাঙ্গিলা। হুজুরে ফরমাইন, সাহাবি অকল আল্লাহ আমার অমুকর আঙ্গুরের বাগানোর সারা টেঙ্গা যত জাত আছে আঙ্গুর টেঙ্গা ডালি দিছেন। সুবহানাল্লাহ কন্যা উপস্থিত মালিক সামনে, আপনারা আমি ও কারণে আঙ্গুর দিছি না, যদি আপনারা জিব্বা দেওয়ার বাদেও টেঙ্গা ইস মারাত্মক টেঙ্গা দাঁত মারি লইছে ইটা শব্দ উচ্চারণ করো, তাহলে মালিকর মন দুর্বল হয়ে যাব যে আমি টেঙ্গা আঙ্গুর খাওয়াইছি, আল্লাহ নবীর কষ্ট হয়ে গেছে। কিন্তু আমি ইটারে মনে করলাম নিজে নিজে খাই লইলে তখন কেউর আর কষ্ট হইল না, ও বেটাও কষ্ট পাইতো না, এর লাগে আমি সারা আঙ্গুর একলা খাই লিছি। খুব সুবহানাল্লাহ। ও এই নইলা সব আল্লাহর প্রদত্ত যত ইলিম আল্লাহ দান করছেন, ও ইলিম আল্লাহ নবী হইলা আমরার নবী। জোরে জোরে হইনা সুবহানাল্লাহ। সাব কিবলা মনে হয় হাজির।